এর থেকে জোরে আওয়াজ হতে হবে? আপনি শুনতে পাচ্ছেন তো? আর কাউকে শুনতে পাচ্ছেন? বসুন। যে জলসা শুনবো না বলে ঘরে বসে আছে আবু জেহেল, তাকে শুনে কি লাভ? এখানে আসতে বলুন। শুনতে পাচ্ছেন আপনারা? এর পরে যারা বক্তা আসছে দেখবেন ফেরিওয়ালার মতো দেবে ঢেলে সবাই শুনতে পাচ্ছে। আমি যেটা বলছি নোট করুন। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এইরকম আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আবু জেহেলকে কলেমা পড়ার সুযোগ দাও। আল্লাহ বলে হাবিব দোয়া ফিরিয়ে নাও, হাবিব দোয়া ফিরিয়ে নাও। ওই আবু জেহেলের জন্য দোয়া করলে তোমার দোয়া আমি আল্লাহ নেব না, কারণ সে তার নিজের জায়গায় জমিদারের মতো বসে আছে, এখনো তোমার সামনে হাঁটু গেড়ে বসলো না। অতএব তার জন্য দোয়া করলে আমি নেব। জোরে বলেন। বাপের মিলাদ হচ্ছে আর ওই এড়ে গরুর মতো কোমরে গামছা বেঁধে খালি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এখনো আলেমের সামনে বসে নাই। বাপের মিলাদে দোয়া চলছে আর ও হেসে হিসেব করছে কোহারি বিরিয়ানি হয়েছে, এই শালার দোয়া কবুল হবে কোন পাগলে বলেছে? ডাক মৌলবীকে, ডাক তোর কোন জাতের কত মৌলবী, ডাক দেখি। বোকা কথা। আবু জেহেল নিজের জায়গা পাল্টায় নাই, তাই রাসূল দোয়া করেছেন কবুল। আপনি যতক্ষণ আপনার চরিত্র পাল্টাবেন না, মদিনা থেকে যদি কোনো ইমাম নিয়ে আসেন আর জান্নাত থেকে ফেরেশতা নিয়ে আসেন, তো জিবরাইল দোয়া করলে আমার আল্লাহ নেবে না, নেবে না, নেবে না। কথা বুঝেছেন? হুজুর বললে জোরে সুবহানাল্লাহ বলতো, আর তো কেউ সুবহানাল্লাহ বলে না, খুব সুবহানাল্লাহ বলতে না। বুঝেছেন? পাগলের গোয়ালে মাতালে সুবহানাল্লাহ বলে। বন্ধু, আপনি আপনার জীবনে মিলিয়ে নেন, এত জলসা শুনে কেন চরিত্রটা পাল্টালো না? ওলামারা এত সুন্দর সুন্দর কথা বলে কেন আপনাকে বুঝাতে পারলো না? কারণ এখনো আপনি আবু জেহেলের দলে পড়ে আছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো তিনটে শর্ত বলেছি। আবু জেহেল আমার নবীর বংশের ভিতরে ছিল না বাইরে ছিল? ভেতরে ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রক্তের সম্পর্ক বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে? তো তাহলে শুনে রেখে দেন, রক্তের সম্পর্ক আমাকে বাঁচিয়ে নেবে এই শব্দ বলে যারা, আবু জেহেলের আর একটা গ্রুপ হলো তারা। আমাদের এই জাতের, আমরা এই দলের, আমাদের বাঁচিয়ে নেবে, তো বুঝতে হবে আবু জেহেলের গ্রুপ চলছে। রাসূল বেটিকে শোনাচ্ছে, মা কবরে বাঁচলে নিজে আমল করো, আমি নবী তোমাকে বাঁচাতে পারবো না। চরিত্র যখন ঠিক হবে না, তখন যাদের, আমি আগে বলেছি বাচ্চা বসাবে না, তোলে একদম খেয়াল করবে না। চরিত্র যখন পাল্টাবে না, তো তখন যাদের দোয়াটা কবুল হওয়ার কথা ছিল তাদের দোয়াটাও কবুল হবে। হবে? মিলিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি যুক্তি তর্কে, এবারে কোরআন মিলিয়ে নেন। বলেন আল্লাহর নবী বলেছেন কথাগুলো সত্য না মিথ্যা? রাসূল বলেছেন তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। এই অনুরোধ শ্রোতাদেরকে ভক্তির সঙ্গে শোনেন, তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। তাতে রাসূল বলেছেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা যখন সন্তানের জন্য দোয়া করবে, কারণ পিতা হলো 3 in 1। আজকের ওটা বোঝানোর সময় নেই আমার কাছে। পিতা শুধু পিতা না, পিতা মুসাফির,
আর মজলুম পিতা 3 in 1। কোথায় কোথায় এখনো টাইম নেই। কোনদিন যদি এলাকায় দেখা হয় তো বলবেন হুজুর পিতা 3 in 1 বুঝান, তো আপনাকে বিতাফসির কোরআন এক সাইডে, হাদিস এক সাইডে, আপনার থিওরি এক সাইডে, তিনটে রেখে দেখিয়ে দেবো। আজকের এতটুকু শুনে নেন যে পিতার দোয়া অনিবার্য কবুল হবে। কে বলেছেন? যদি বলে আল্লাহ। আর কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথাটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, বলেন এই কথাটার উপরে আর কোনো সন্দেহ আছে? না। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ পাক শোনাচ্ছেন আম্বিয়াদের দোয়া মকবুল। আম্বিয়াদের দোয়া জোরে বলেন মকবুল। আম্বিয়ারা দোয়া করলে আল্লাহ ফেরায় না। কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন যে নবীরা দোয়া করলে আল্লাহ ফেরায় না। বুঝেছেন? এবারে ব্যাকে আসুন। যেদিন তুফানে নূহ এলো আর পৃথিবী ধরাশায় ডুবে গেল, মানুষ যখন পুঁটি মাছের মতো মরছে আর ভাসতে ভাসতে যাচ্ছে, ওই সময় নূহ নবী দেখেন যে বেটা কেনান মাঝে মাঝে ডুবছে আর পানি খেয়ে ভুক করে ভাসছে। তো বলছে ইয়া বুনাইয়ার কাব মানা। এবারে কোরআনে যান। হাফেজ আপনি আপনি হাফেজ একটু না, এই তো কোন পারা আছে? ইয়া বুনাইয়ার কাব মানা। হ্যাঁ কি কোন পারা? হ্যাঁ খেয়াল করুন। ইয়া বুনাইয়ার কাব মানা। ও বেটা, তুফানে সব ডুবে গেছে, তুমিও ডুবে যাবে আমার নৌকাতে এসো। তো বেটা বলছে ইয়াসিমুনি মিনাল জিবাল। তোমার মতো বোকা কেউ আছে? তুমিও সব বোঝো না। শব্দ মনে রাখবেন, খোদার কসম বলছি শব্দ মনে রাখবেন। আমি আপনাকে শব্দের সঙ্গে মিলতে পারছি। তুমি বোঝো না এই তুফানের ডিঙি নৌকা বাঁচে না। ওই পাহাড়ে উঠে পড়বো আমার কিচ্ছু। জোরে বলে কে কাকে বলছে? ছেলে বাপকে বলছে। ছেলে যখন বাপকে বলে যে তুমি সেখানে মাল কিছু বোঝো না, আমি যা বলি তাই শোনো, তখন ও শালা যদি হজ করতে কাবায় যায় তো খোদার কসম ওর দোয়ার কবুল হবে না। ও যদি 30 বার হজ করে তোর একটিও দোয়া কবুল হবে না। কারণ ও বাপকে বলেছে যে তুমি কিচ্ছু বোঝো না। বাপ বোঝে না, তুই বুঝিস না। যার পেচ্ছাপে তুই তৈরি হলি, যার পেচ্ছাপে দেবে তোর জন্ম হলো, সে বোঝে না, ও বোঝে। কথা ভালো করে ভাববে। কেন কবুল হবে না? তো একটু ব্যাকে চলে। যখন দেখছে ডুবে যাচ্ছে আর বাঁচবে না, তখন বাপ দেখেছে বাঁচাতে কে পারে? কে পারে? আল্লাহ। বেটা চাপবে না আর আমি বাঁচাতে পারবো না। এবার আয়াতটা খুলুন। সেদিন আল্লাহ পাকের দরবারে নূহ নবী দোয়া করছে। কে? ছোটখাটো নবী না, তাবড় নবী। এ জবরদস্ত নবী না, হালকা ফুলকা, জবরদস্ত নবী। হযরত নূহ দোয়া করছে। আরেক দিকে তাকালে বাপ দোয়া করছে বেটার জন্য, নবী দোয়া করছে তার উম্মতের জন্য বা ছেলের জন্য। কি দোয়া করছে? ওয়ানাদা নূর রাব্বাহু ইয়া রাব্বি ইন্না বুনি মিন আগালি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নবী নূহ দোয়া করছে, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো তোরা হালকে মারবো না। আমার বাচ্চা আমার সামনে ডুবে যাচ্ছে, আমি বাপ কি করে সহ্য করি? আল্লাহ তোমার ওয়াদা সত্য, বাঁচাও না। তো খোদা শোনাচ্ছে ইয়া নূহ লাইসা মিন আগালি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ
নূহ বেটা বলে পরিচয় দেবি না, আহাল বলে পরিচয় দেবি না, আত্মীয় বলে সম্পর্ক দিবি না। আমি আল্লাহ ওই সম্পর্ককে মানি না। যে ছেলে বাপকে বলে বোঝে না, যে ছেলে বাপকে চিনতে পারি না, তোর মতো নবী পেয়ে যে তোকে চিনতে পারলো না, ওকে আহাল বলে পরিচয় দিবি না। এরপরে যদি ওর জন্য দোয়া করিস, তোর জন্য খবর আছে, খবরদার হাত তুলবি না। সঙ্গে সঙ্গে নূহ নবী বলেছে, রব্বানা, ভুল একবার হয়ে গেছে, আর হবে না। এইরকম বিয়ানা ছেলের জন্য নবী দোয়া চাচ্ছে, তো খোদার ধমক আসছে, দ্বিতীয়বার চাইলে তো নবুয়তটা কেড়ে নেব। তুই সারা কোন দেশের মৌলবি বে? পাক্কা সুদ করে বাড়ি দোয়া করছে, আল্লাহ কোদালের খালুকে জান্নাতে দাও। ফেতো দে হারামখোর কোথায়। আমি নূহকে বলেছি দ্বিতীয়বার এরকম করলে নবুয়ত চলে যাবে। তুই হাবিবের উম্মতটাই ছেড়ে দিয়ে তোর মৌলবিগিরি ঘুচিয়ে দিতাম, পাগল করে সারা বাড়ি পাঠাতাম, মূর্খ করে বাড়ি পাঠাতাম। তুই আমার হাবিবের উম্মতটাই বেঁচে গেছিস, তাহলে একটাই তুই কাচড়ি মেরে দিতাম। আমি যেখানে নবীর দোয়া ফিরিয়ে দিচ্ছি, তুই কোন সাহসে হাত তুলিস? কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবেন ইনশাআল্লাহ? শুধু খালি আখেরি মোনাজাত হলে আর জুত করে নাকের আর চোখের পানি পড়লে কবুল হবে, ওটা মাতালে বলেছে আর পাগলে কেঁদেছে। কথা বুঝতে পারছেন? এই এলাকার লোক আর আমার নাম করে চাঁদা চাইলে দেবে, লোক শালা রাঁধিনি অন্য কাউকে নিয়ে আয়। হয় বাবা চির আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করবে। আবু জেহেল কোরআন শুনতো না, শুনতো না। তবার চ্যাপ্টার বলার কথা রয়েছে, আমার কোথায় যাই রে, এটা তো না ছেড়ে যেতে পারছি না। আরে আমার মুখের কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, এ মৌলানার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, এ আলেমদের কথা আপনার বিশ্বাস নাও হতে পারে। হ্যাঁ না না জোরে বলে, কিন্তু যেটা কোরআনে আছে ওটা তো বিশ্বাস হবে। হ্যাঁ না না বলে। আমরা এই চারটে মৌলবি খানা খোয়া চুলো ছাই বলেন না, আবু বকর সিদ্দিক ছোটখাটো মৌলানা না বড় মৌলানা? জোরে বলে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যত রকমের ইমানদার আছে, নবীদের পরে কারোর ঈমান যদি ওয়েটওয়ালা থাকে, সেটা আবু বকরের ঈমান। কার ঈমান? জামানায় যত মুমিন আছে, সমস্ত মুমিনের ঈমান একদিকে দিলে আমার আবু বকরের ঈমানের ওজন বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম আবু বকর এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ে বসে বসে কোরআন পড়ছে। বিছানা থেকে বিবিকে ফেলে, বাচ্চা ফেলে আবু জেহেল উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে, বসে না দাঁড়িয়ে। আপনাকে তো সারা চট পেতে ডেকে বসাতে হচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা খাচ্ছে, মাছিতে খাচ্ছে, পিঁপড়ে কামড়াচ্ছে, আর এক ধ্যানে কোরআন শুনছে। কার কাছে? আবু বকরের কাছে। ওতবা উঠেছে, সাহেবা উঠেছে, মুগিরা উঠেছে, আবু সুফিয়ান উঠেছে, ওমর উঠেছে, এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। কতক্ষণ? যতক্ষণ ফজরের আজান হয় না, আর আবু বকর যতক্ষণ কোরআন বন্ধ করে না। বন্ধ করেছে, কোরআন বাড়ি যাবে, ঘুমের ঘরে একে অপরকে ধাক্কা মেরে দিয়ে মাথাতে, কে রে? বলছে জি আমি। তুই এসেছিলিস? বলে জি আপনি এসেছেন। সর্বনাশ, আমি তো সহ্য করতে পারি না। বলে আমিও সহ্য করতে পারি না। যে কোরআন শোনার জন্য আবু জেহেল বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, এই কোরআন শুনে আবু জেহেলের চরিত্র পাল্টেছে? যদি বলেন পাল্টেছে না, তাহলে আজকে দিনের 1 ঘন্টা জলসা শুনলে আপনার চরিত্র পাল্টাবে? আমি বাস্তব বুঝি, বাস্তব কবে কিয়ামতে কি হবে তখন দেখবো। যে টাকা হাতে আছে এখন চলে না, ওই আমেরিকায় গিয়ে চলবে তা বিশ্বাস? তা আপনি আপনার ইমানের খাতায় আমাকে বোঝান। রাতের পর রাত জেগে আবু জেহেল আবু বকরের কাছে কোরআন শুনেছে,
চরিত্র পাল্টায় নাই, তো একদিন জলসা শুনে আপনার চরিত্র পাল্টাবে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোরআন আপনাকে আমি দিয়ে বোঝাচ্ছি। ওই বাবাজিরা, কেন পাল্টায় নাই জানেন? 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 হ্যাঁ না বলে না, নাও বলে না। জানেন? জানবেন কি করে? বক্তারা তো বলে না। আমি জন্য প্রায় বলি, এখন বাংলায় যত বক্তা আছে তার 90টা হচ্ছে পচা বস্তা। বক্তা নয়, কি বললাম? পচা বস্তা। সেই 1400 বছর আগে সব সেই পুরাতন মাল চাপা আছে, একটা করে বার করে পালিশ করছে আর চালাচ্ছে, নিজেদের কিছু ভাড়েতে নাই। সেই মঈনুদ্দিন চিশতির ঘটনা, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা, সেই কাকি বক্তিয়ারের ঘটনা, সেই মুজাদ্দিদ জামানের ঘটনা, সেই আল্লাহ সে কত সব বছর আগে চলকে সেই বাড়ি পালিশ করে চালাচ্ছে। আর এরা তাতি সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে মাতালের দলে সুবহানাল্লাহ বললি বাবা, বুঝে বল, বুঝে বল। কিছু মনে করবে? আপনি আমার কথা মিলিয়ে নেন, ভুল হলে আমাদের ফিরিয়ে দেবেন, বর্ধমানে চলে যাও। আবু জেহেল এত সুন্দর কোরআন শোনার পরে না পাল্টানোর দুটো কারণ। কটা কারণ বললাম? জোরে বলে। একটা কারণ হলো, তোরা হচ্ছে আমার ভবিষ্যৎ, পরের জন্মে তোরা চালাবি, মনে রাখবি। ওরা ভুলে গেল, তোরা মনে রাখবি। কারণ বয়স হয়ে আসছে, যে কোনো সময় চলে যাবো, ডাক দিলেই হলো। হ্যাঁ না না, 4টে টিকিট হলেই শেষ হয়, আমার তো 3টে হয়েই গেছে, মানে লাস্ট টাইম চলছে, ওয়েটিং লিস্টে পড়েই গেছে, খালি নাম্বার সিলেক্ট হলেই মাল আউট। দাঁতও পড়ে গেছে, চুল পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, শুধু খালি হাওয়াটা বন্ধ হলেই হলো। শো করে গেলে আর না এলি হলো, শো করে বেরিয়ে আর না গেলি হলো। টিকিট 4টে, যে তোর যাওয়ার আগে চুল পাকাবো, দাঁত ফেলে দেবো, চোখের আর কানের শক্তি কমিয়ে দেবো, আর তারপরে হাওয়াটা টুক করে খুলে দেবো, বাস ঝামেলা শেষ। বলপিন খুলে গেলেই সাইকেলের গতি, জোরে বলেন, শেষ। তো আমার একদম শেষ ধাপে চলছে। এই জন্য তোরাই আসেন বাবা, আমার ভবিষ্যৎ তোরা। আবু জেহেলের জীবনে কোরআন না আসার দুটো কারণ। কটা কারণ? 1 নম্বর কারণ হলো, কোরআন আমার জীবনে কি করে আসবে, আমি কোরআন কি করে বুঝবো, এই নিয়ত নিয়ে কোনো দিন শুনতেন না। তাহলে তিনি কি শুনতেন? কোরআনের মজা নেওয়ার জন্য শুনতেন, বোঝার জন্য নয়, মজার জন্য। বলে হুজুর বুঝলেন না তো মজা কিরকম? কোরআন বলছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ভ্রমণ করো, দেখতে পাবে। আমাদের দেশে বাঙালিরা ভালো ভালো করে বাংলা বলতে পারে না, মাঝে মাঝে দেখবেন ভোজপুরি গান শুনে খুব লাফায়, লাফায় না? আচ্ছা, ও বোঝে কি বলেছে, কিন্তু গানের তালে একটা মজা নেয় না, নেয় না? এই চালা 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 চালা, দারুণ হচ্ছে তো, কি বলছো চাচা, বুঝতে পারি না, কিন্তু বেশ মজা আছে। ভোজপুরি বোঝে না, কিন্তু মজা আছে। হ্যাঁ না, না বলেন না, আরে কথা বলেন না কেন? বোঝে না, বোঝে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বোঝার জন্য শুনতেন না, মজার জন্য শুনতেন। কেন? কোরআন তেলাওয়াতে একটা মজা আছে। কিরকম জানেন? কোরআন পড়া শিখতে হয়। আমরা যারা কোরআন শরীফ পড়ে, আমার ওস্তাদ বলতেন, বাবা বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। বাঙালির কোরআন পড়া, সাঁওতালদের বাংলা বলা। সাঁওতাল কি বাংলা বলে জানেন? এখানে তো সাঁওতাল নাই, আছে আমাদের দেশে আছে, কারণ সব ধান টান কাটতে আসে, রুইতে খুঁজতে আসে। সাঁওতাল তো বাংলা জানে না, ওদের ভাষা সেরকম। তারপর শিখেছে বাংলা। এখন এসে সন্ধ্যাবেলা বলছে, মালিক, মালিক বললেন মুনিব, মুনিব আপনি তো টাকা দিসনি, মুনিব আপনি টাকা দিসনি কেন? তুই কিন্তু খুব ভালো ছিলেন না, তুই ভালো ছিলেন না। বাংলা হলো না, হলো না? আপনি আমাদের সাথে যাবি? এই কি বলছিস রে? ওই আপনি আমাদের সাথে যাবি, এটা সাঁওতালদের বাংলা। কোথায় কি বলে বোঝে না, কথা বোঝেন না? হ্যাঁ না, না বলেন না? আমাদের বাঙালিদের কোরআন পড়া ওই রকম।
কিরম জানেন? আলাম তোরাং কাইফা ফলাং ফাজালালাকুম কাজকে মাকুল ফাজালালাকুম, তার মানে কি ছিল? ফাজা আলাহুম, ওয়ার সোজা করতে পারে না, টানাতে ফাজালালাকুম কাজকে মাকুল, শব্দ টেরা বেরোয় না, তো কাজকে মাকুল। ফেরেশতা চিন্তা করছে সারা কি বলি রে, হ্যাঁ? কুলু আল্লাহ আহাদ, কুলু আল্লাহ আহাদ, ইলামে ইউলাদ ওয়ালামে, ও লামি আলিদ ওয়ালাম ইউলাদ টেনে জোগাড় করতে পারে নাই, ইলামে ইউলাদ ওয়ালামে। ফেরেশতা চিন্তা করছে তু বাদ, তোর গোষ্ঠী বাদ, আমি যাচ্ছি। এই কোরআন শরীফ শিখতে হয়। কোরআনের একটা তার্জমা শোনাচ্ছি, শুনেন। কোরআন তিন রকম ভাবে পড়তে হয়। করকম? একটা জায়গাতে মজা নিয়ে নিয়ে পড়তে হয়, একটা জায়গায় করুণ স্বরে পড়তে হয়, আর একটা জায়গাতে গম্ভীর আওয়াজে পড়তে হয়। এটা হচ্ছে কোরআনের তারাজ। আল্লাহ রাসূল সুজে ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরাব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া আরবের জামাতে সিচালাই হতভাগা ট্রান্সলেট করছে। একদিন মাগরিবের নাইশার নামাজ আমাকে পড়াতে দিয়েছে, আর এটা পড়েছি তো পিছনে যতগুলো আরবেন ছিল প্রত্যেকের জামা ভিজে গেছে চোখের পানিতে। আমাদের বাঙালির কিচ্ছু হয় না, কারণ মাল তো বোঝে নাই কি চলছে। এখানে আপনাকে করুণ স্বরে পড়া, কারণ জাহান্নামের বয়ান চলছে। কথা বুঝেছেন? আর মজা নেওয়ার বয়ান। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر। আলাদা। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واصفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة। তেলাওয়াত যখন করবে তখন তার ভাব ভঙ্গি বুঝে তেলাওয়াত চলবে। তো সিদ্দিক আকবর কোরআন বুঝে তেলাওয়াত করত, আর আবু জেহেল বসে বসে মজা নিত। বোঝার জন্য নয়, শুধু মজা নিত। কথা বুঝেছেন? আমি অনুরোধ করছি হাত জোড় করে, ভুল হলে ক্ষমা করবেন। আমরা যারা জলসা দিই আর জলসা শুনি, বলেন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? যদি মজা নেওয়ার জন্য না হতো তাহলে প্রত্যেক বছরে বক্তা কেন পাল্টাতো? কারণ ইনি কেমন বলেছেন ওটা মজা নিয়েছি, 8 বছর আর একটা মাল আনবো, আইজুর রহমানকে আনবো। আইজুর রহমান কেন বলছে না এ মাল হয় নাই, দাঁড়া আগামী বছর একবারই আবু ওবায়দাকে আনবো। আবু হয় নাই, দাঁড়া মাতির ভাইকে আনবো।
তার মানে আপনি মজা নেওয়ার জন্য শুনছেন, বোঝার জন্য শোনেন? বলেন জীবনে কখন নিয়ত করেছিলেন যে কোরআন বোঝার জন্য জলসায় যাচ্ছি, কোরআন বুঝে বাড়ি ফিরবো? আমার জীবনে কোরআন কি করে আসবে এটা বুঝে বাড়ি আসবো, কোনদিন এই নিয়তে বসছেন? আপনার নাম আর আমার নাম কি? আমি কোরআন বোঝার জন্য বলি নাই, কোরআন শেখার জন্য বলি নাই, শুধু মজা নেওয়ার জন্য বলেছি। লোককে তেলে স্নান করিয়েছি, দর্শককে নাচিয়ে দিয়েছি, দর্শককে তাকবীর বলিয়েছি, দর্শক একবার ফেটে পড়েছে, আমি এই মজা নিয়ে চলে গেছি। জাতি বুঝেছে কিনা বুঝেছি। তো আমার নাম কি? ওই বক্তা আমার নাম কি? এ শালা বক্তা আবু জেহেল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শোনেন, তওবা আবু জেহেল করলে কবুল হবে? যদি বল হবে। আর আপনারা আমার খালি জলটা শুনেছি আল্লাহ গফুরুর রহিম, একবার যদি তওবা করিস বাবা, আল্লাহ সব মাফ করে দেবে। আর কি বলার কায়দা কি রকম? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, মামা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বাবাজিরা শুনে রাখো, ও চৌমাতার বাবাজিরা, ও মুরারি সাহেব ভাই জানেরা, এবার ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার আল্লাহ পাক বলেছে, কোরআনে পাকে বলেছে, বাবা আমি বলি নাই, বাপ বলে নাই, আমার সাত গোষ্ঠী বলে নাই, আল্লাহর কালাম বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। একবার যদি জান থেকে তওবা করি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আর বক্তা শ্রোতা বলে নাই তো দম দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে মাতালে বলে নাই তো পাগলে জোর করে বলাচ্ছে। শুনেছেন না? এই শুনেছেন না? এরকম সুর আমার আছে না? বলতে পারি না, জাতির লাভ হবে, জাতির লাভ হবে না। আমার আব্বা হৃদয়ে গেথে নিয়ে বাড়িতে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবশ্যই কোরআনে আছে, কিন্তু এখানে খানিকটা চিটিংবাজি করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে। কারণ আয়াতের এটা শেষের অংশ, ফার্স্টের অংশ কি? আল্লাহ পাক কাদের জন্য বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওটা বলে নাই, ঢালাও বলেছেন। আর আমরা ঢালাও খেতে বেশি ভালোবাসি, সত্যটা বলি না। আরেকটু বলবো, এই আরেকটু বলবো 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 বাবাজিরা, সোনারা, লালিরা, আমি আপনি সবাই যারা মিলাদে বসেছি, বক্তাও বলে, আমি বলি চলুন ভাই জোরে দর্শ করুন, সকল দর্শ। এখন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে, তো সবাইকে দরুদ শরীফ পড়ায়। দরুদ পড়তে কে বলেছে? জোরে বলে, আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলেন, আল্লাহ বলেছে। তো শুধু আমাদের তিন বাপ বেটার না সবার? জোরে বলেন না, না, এইতে বলে নাই বলেই তো যত ঝামেলা, এইতে বলে নাই বলেই তো ঝামেলা। আল্লাহ পাক না, না পাক, জোরে বলে পাক। কোরআন, জোরে বলে, যে পড়বে তাকে হতে হবে পাক। আচ্ছা না পাকে যদি কোরআন শরীফ পড়ে চলবে? আপনারা হ্যাঁ না বলুন। না পাকে যদি কোরআন পড়ে চলবে? ওযু, বাচ্চা ছেলের কথা বলবেন একদম। ওযু না করে যদি কোরআন পড়ে চলবে বাবা? বলেন চলবে? কারণ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তোমার রবের কাছ থেকে এসেছি, তিনি পাক, আমি পাক, তুই আগে হ পাক, তবে আমার কাছে থাক। বাংলা বুঝেছেন না বুঝেন নাই? যেমন কোরআন পড়া ভালো কিন্তু না পাকে পড়া ভালো, তেমনি কোরআন হচ্ছে ইন্নাল, দেখেন
কতদিন আমাকে লুকিয়ে রেখেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আল্লাহ পাক না নাপাক? জোরে বলেন পাক। ফেরেশতা পাক না নাপাক? জোরে বলেন পাক। মুমিন পাক না নাপাক? জোরে বলেন মুমিন কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। নাপাক ওয়ালাকে মুসলমান বলা চলে না। বাবু দেখাতে না পারি হাতে কলমে আমি জাইনুল আবেদিন মাওলানা না, আর আপনাদের একটাও টাকা নেবো না, কিন্তু সত্য বললে নেবো কি নেবো না? নেবো। মুসলমান নাপাক থাকতে পারে? এ বাবাজি পারে, পারে, পারে। প্রচন্ড শীতের সময় মাঘ মাসের 10 তারিখে ঠান্ডাতে মানুষ থরথর করে কাঁপছে, যুবক এখনো ভালো করে বসতে পারে না। বন্ধু শুনে রেখে দেন, ওই রকম শীতের সময়তে একজন বয়স্ক বাবাজি মারা গেছে, আত্মীয় স্বজন সবাই এসে গেছে, ভাই বোন সবাই এসে গেছে। তাড়াতাড়ি করে তাকে এক জায়গায় সরিয়ে নিয়ে পাড়ার লোকেরা বলছে ওই চাচাকে তাড়াতাড়ি গোসল দে, গোসল দিয়ে এক পাশে তুলে রেখে দে। বাড়ির লোকেরা বলছে, বিবি বলছে আহা এত শীতের ঠান্ডা পানিতে। আরে মরণকে খেলিয়েছো না? এই বাবা এই হাজরত আপনি এখানে আসুন, চেয়ার খালি আছে, আসুন আসুন। এই ওলামাকে ওলামার জায়গায় বসেন, বসেন বসেন বসেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি, এদিকে তাকান, এদিকে তাকান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, গোটা পাড়ার লোকে বলেছে, ইমাম সাহেব বলেছে, হাজি সাহেব মোল সাহেব বলেছে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। বাড়ির লোকেরা বলেছে আহা আমার আব্বা বড় 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 কমজোর, আমার আব্বা বড় কমজোর দুর্বল, এই শীতের রাতে আব্বাকে গোসল দিও না। কাল 10টার সময় গোসল দেবে, জোহরের বাদে জানাজা হবে, তখন গোসল দেবে, এখন গোসল দিও না। এ বাবাজি ছেলে যদি বলে, মেয়ে যদি বাধা দেয়, গোসল দেবেন না ছেড়ে দেবেন? জোরে বলেন কেন গোসল দেবেন? আর মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। মুসলমান নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিতে হবে, দেরি করা। জোরে বলেন। তবে নতুন বিয়ে করলে 3 মাস গোসল করতে হবে না। এখন হনুমানের বাচ্চা, এ মুসলমান নাই, মুসলমানের বাচ্চা না, ওরে মুসলমান নাপাক থাকতে পারে না। যারা বিবির বিছানাতে উঠে গোসল করে না, যারা পেশাব করে শীতকালে পানি নেয় না, এদেরকে হনুমানের বাচ্চা বলতে পারেন, মুসলমানের বাচ্চা বলা যাবে না। আর মুসলমান কখনো নাপাক থাকতে বুঝেছেন? এতদিন মুসলমান ছিল না, মরার পরে মনে হয়েছে মুসলমানকে নাপাক রাখা। জোরে বলেন যাবে না। অতএব মুসলমান নাপাক থাকতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার টপিতে ফিরে চলুন। আল্লাহ পাক, ফেরেশতারা পাক, মুমিন হবে পাক। তবে আল্লাহ শুনেছে তুই দরুদ পড়তে থাক, ওই নাপাক জবানে দরুদটা পড়বি না, ওরে সারা দিন বিড়ি খেয়ে দরুদ পড়বি না। যে মুখে সারা জীবন মা বাপকে গালি দিয়েছিস, ওই হারামখোর হারামি মুখে দরুদ পড়বি না। যে মুখে সুদের টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে লটারির টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে জুয়ার টাকা গিলেছিস, ওই হারামখোর তোর মুখে দরুদ পড়া মানায় না। আর মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিন জুয়া খেলে না, মুমিন লটারি কাটে না, মুমিন বউকে দিয়ে বন্ধনের লোন আনায়। তোকে দরুদ পড়তে কে বলেছে? হ্যাঁ কে বলছে বল? আল্লাহ শুনেছে মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিনকে, যে বউকে বলেছে দোকান চালা। কথা ওই বাবাজিরা, খালি সল্লি আলা দিচ্ছ, পেশাব করে পানি নিয়েছো, এশার নামাজ পড়ে দাও, এশার নামাজ পড়ে দেয়। এড়ে গরুর মতো ঢুকে পড়েছে, দরুদ শরীফ পড়ছে, মনে করে দরুদ বাঁচাবে, দরুদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য রাস্তা দূরে যা। এজন্য আল্লাহ পাক সবাইকে বলে দেয়, মুসলমানকে বলেছে আমার কাজে লাগবে,
আমার জাতির কাজে লাগবে, আমার কাজে লাগবে, আমার বাচ্চার কাজে লাগবে, আর আমার আগামী বিগত যে কি বলে আপনার পিঢ়ি আসছে তাদেরও কাজে লাগবে। এরকম কিছু কথা আল্লাহ আমাদের বলার আর বলার পরে শোনার আর বলে এবং শুনে দুজনার আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই নাতটা দিয়ে শুরু করি। মুহাম্মাদের যিনি গোলাম হবেন তার কাফন ময়লা হবে, জোরে বলে ময়লা হবে। যার কাফন ময়লা হবে না তার কাফন পচবে, জোরে বলে না। যার কাফন পচবে না কাফনওয়ালা পচবে, এটা আমাকে ভাবতে হবে। কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জীবনের জলসা অনেক শুনেছি, আর নতুন করে বলার মতো আমার কাছে কিচ্ছু নেই। কারণ আপনারা মৌলানাদের আরতের দেশের লোক। আমার রজব আলী ভাই, হ্যাঁ না বলে, তারপরে ইয়াকুব আলী ভাই, তারপরে কায়ুম ভাই, মাতিন ভাই তো ধুনে দিয়েছে। আর নতুন করে বলার মতো কোনো মেশিন আমার কাছে নাই। কিন্তু যেই মেশিনটা এখনো পর্যন্ত কেউ দেখায় নাই, এরকম একটা মেশিন দেখাবো বলে আশা করছি। দেখবেন না? দেখবেন না? দেখবেন ইনশাআল্লাহ। বলেন, আমরা এখানে এত কষ্ট করে জলসা শুনতে বসেছি, এই জলসাতে আমরা আল্লাহর কাছে একটু চাইবো, কিছু কাঁটা কাটা করবো, আর ফের আখিরি মোনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন তো, আবু জেহেল যদি কোনোদিন তওবা করে তো আবু জেহেলের তওবা কবুল হবে? 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 হবে না। আচ্ছা, আবু জেহেলের জন্য যদি কেউ তওবা করে তো তার দোয়াটাও কবুল হবে না? হবে না? হবে না। কারণ আবু জেহেলের জন্য আমার নবী তওবা করেছিলেন। আল্লাহ বললেন, হাবিব ফিরিয়ে নাও, হবে না। যদি নবীর দোয়াটা ফিরে যায় তো তাহলে আমার দোয়া কি কবুল হবে? হবে? একটা কথা। দ্বিতীয় কথা, এই উত্তরটা আপনারা দেবেন। আবু জেহেলের নাম কি সত্যি আবু জেহেল? না। তাহলে আবু জেহেলের একটা নাম আছে, কি? আবুল হাকাম। কি নাম বললাম? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? জ্ঞানীর পিতা। যে বাচ্চা উঠে যাচ্ছে ঢুকবেন না ভাই, এমন ভাবে বছর ঢুকতে না ভাই। ও তুলে দাও, ওকে তুলে দাও, চলে যাও, তুলে দাও। আর একদম চেপে বসেন, কেউ ঢুকতে পারে, বাচ্চা ঢুকবেন না একদম। যে কথাগুলো আমি আস্তে আস্তে বলছি, চট করে কোনো বক্তা বলবে না, কারণ এটা বললে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না, আমারও হবে না। তবু বলছি, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না। কি নাম ছিল? আবুল হাকাম। এই কথা ভালো করে শুনবেন। আমি চলে গেলে হয়তো ওলামাদের সঙ্গে আমার মিল হবে না, আর এখানকার আলেমরা আমাকে মেনে নিতে পারবে না। তো বলে যাচ্ছি, আমার আড়ালে বলবে, সামনে বলার হিম্মত হবে না ইনশাআল্লাহ। আর আড়ালে যারা বলবে তারা আপনাদের মন জয় করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য না। মোহতরম দোস্তর বুজুর্গ, তো আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না। কি ছিল? আবুল হাকাম। মানে কি? জ্ঞানীর পিতা। তিনি এত বড় সাহিত্যিক ছিলেন, সাহিত্যিক বোঝেন তো? না বুঝলে ওটা বলুন।
সাহিত্যিক বলেন তো, যিনি ভাষা আবিষ্কার করতে পারে, বাক্য সাজাতে পারে, তিনি এত বড় সাহিত্যিক ছিলেন যে গোটা আরব কান্ট্রিকে সে একাই চ্যালেঞ্জ করত। গোটা আরব কান্ট্রিকে একাই চ্যালেঞ্জ করত যে কোন মায়ের লাল আছে আমার কবিতার পাশে আমার থেকে ভালো কবিতা লিখে দেবে, আমার ছন্দের সাথে মিলিয়ে একটা ছন্দ লিখবে। এত বড় জ্ঞানী ছিলেন, এই নামটা তিনি উপাধি পেলেন জ্ঞানীর পিতা। আমি যে কথাগুলো বলছি নোট রাখবেন। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আবু জেহেলের বাড়িটা আমার নবীর বাড়ি থেকে দূরে ছিল না কাছে ছিল? বলেন বলেন। একদম কাছে, কাবার সামনে। কাবা, এ বাবা আমি বারবার বলছি আমার নজর কাটবি না, আমি গল্প শোনানো মান না, নজর কাটবি না, সরে যা। এ বাবাজি এদিকে তাকান। আবু জেহেলের বাড়ি একদম কাবার সামনে। এখন যে হাজিরা যায় তারা গিয়ে ওর বাড়িতে পেচ্ছাপ করে আসে, এখন ওটাকে পেচ্ছাপখানা করেছে। ওই আবু জেহেলের বাড়ির নাম ছিল দারুন নাদওয়া। কথা বুঝে আসছে? কথা বুঝতে পারলেন? এবারে মিলিয়ে নেন, এবারে মিলিয়ে নেন। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, নাম ছিল আবুল হাকাম। আবু জেহেল কি করে হলো? কোরআনের মতো এত সুন্দর ভাষা, এত সুন্দর শিষ্টাচার, এত সুন্দর কানুন যখন বুঝতে পারলো না আর নবী বুঝাতে পারলেন না, তো তখন আল্লাহ নবী বললেন আনতা আবু জাহেল, তুমি মূর্খের পিতা, কারণ তোমাকে জ্ঞানীর পিতা বলা মানায় না। বলেন এই মূর্খের পিতা নামটা তার কর্মের জন্য না তার আসল নাম? যদি বলেন তাহলে বোঝা গেল কোরআন যারা বোঝে না, কোরআন যারা বুঝতে চায় না, ওদের নাম কি? এবারে এখানে কে কে আবু জেহেল আছে দেখে নিন। 30 বছর কোরআনের বয়ান শুনে যাদের জীবনে কোরআন এলো না আর কোরআনের শিষ্টাচার বুঝতে পারলো না, যে আগে যা ছিল তাই রয়ে গেছে, এর নাম কি? যদি বলুন। এইরকম আবু জেহেল যদি জলসায় বসে আর বক্তা যদি দরুদ শরীফ পড়ে, কবুল হবে? আপনি জলসা শুনে মাথায় টুপি দিয়ে বড় জামা পরে যাচ্ছেন আর ফেরেশতা ভাবছেন, তো আপনি যে আবু জেহেল এটা জানেন? কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ওর কর্মকে আবু জেহেল বানিয়ে দিয়েছে। কারণ কোরআনের মতো ভাষাটা সে বুঝতেই পারলো না, জীবনে আনতেই পারলো না। কথা বুঝেছেন? হ্যাঁ না না? ওই মাসুম বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জলসা হলো, জুলুস হলো, ওলামা এলো, বুজুর্গ এলো, হাক্কানি আলেম এলো, পীর ফকিররা এলো। এত করে বুঝানোর পরে যে কোরআন বুঝতে পারলো না, কোরআন তার জীবনে আনতে পারলো না, এর আর একটা নাম কি? ওর নাম আব্দুর রহমান হতে পারে, নামে আব্দুল সাত্তার হতে পারে, নামে কুদরতুল্লাহ, রহমতুল্লাহ, বরকতুল্লাহ হতে পারে, কিন্তু জাতে কি? বলেন বলেন। আবু জেহেল। ওর নামে অনেক কিছু হতে পারে, ইমরান, ফরমান, কুরবান, তুরান, ইরান, কিন্তু জাতে জাতে তো এখান থেকে জলসা শুনে যাবার সময় ভেবে ভেবে যাবেন, আমি তো আবু জেহেলের খাতায় পড়ি নাই। এরকম বক্তা কোনদিন বলবে? আর বললে তার দাওয়াত হবে? হবে না। পরের টপিক। আবু জেহেলের বাড়িটি কাবার একেবারে সামনে। বাড়িটির নাম হচ্ছে দারুন নাদওয়া। যে কোন আলেম জিজ্ঞেস করলে এক কথা বলতে হবে। আল্লাহর নবী যখন মদিনার মসজিদে কিংবা মসজিদে বাইতুল্লাহতে
যখন সাহাবীদের নিয়ে মক্কাবাসীকে নিয়ে দ্বীনের কথা শোনাতেন, তখন আবু জেহেল ওইখানে বসেই শুনতো, কোনদিন নবীর কাছে এসে শুনতো। জোরে বলে, এক কথা মনে করেন ভালো করে, সারা জীবন বয়ান শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু নিজের জায়গাতে বসে। এই নিজের জায়গাতে বসে শুনেছে বলে কোরআনের তাসির তার দিলেতে আসে নাই। শোনেন আর ভাবেন, এই পৃথিবীতে কোরআনের মাহফিল চলবে, জিকিরের মজলিস চলবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, বুজুর্গানের দিন আসবে, আর ও যদি বলে আমি বাড়ি থেকে বসে বসে মাইকে শুনতে পাচ্ছি তো যাব না, তাহলে এর নাম কি? বলেন বলেন। শ্বশুরের 40-এর মিলাদে গেছে, আর ও হারামখোর সেলোজের পাশে বসে চকলেট খাচ্ছে আর মিলাদ শুনছে। মজলিস আসলে বললে বলে কি, ভাই আমি এখানে তো শুনতে পাচ্ছি, বলুন না আমি শুনতে পাচ্ছি, ওর নাম কি? বলেন। এরা কি বোবা নাকি? আমি শ্মশানে জলসা করছি, এর নাম কি? এবার এরকম আবু জেহেল কে কে আছে দেখা। বোনের শ্বশুর মরেছে, ভাই মিলাদে গেছে, গিয়ে বোনের সঙ্গে রান্না করে হেসেলে আড্ডা মারছে। আলেমরা ডাকলে বলে আমরা এখানে শুনতে পাচ্ছি, বলছে আপনার সব কথা শুনছি। কোথায় বসে? রান্না করে বসে। এদের নাম কি? জোরে বলো। এখান থেকে লিখে নিয়ে যান সালা কে কে আবু জেহেল। আবু জেহেলের চরিত্র জীবনে পাল্টেছে, আবু জেহেলের চরিত্র জীবনে পাল্টেছে। জোরে বলেন না। আর যারা 40 বছর জলসা দিচ্ছে ওদের চরিত্র পাল্টেছে, কারণ আলেমের সামনে বসে কোরআন শোনে নাই, বাদরামো করে শুনেছে। বুঝতে পেরেছেন? সেলিম মোস্তফা আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছে। ও বুঝতে পারে নাই যে মাল আমাকে দিয়ে শুরু করবে, কারণ আমি যার খাই নাঙ্গল তার মাটি চালাই। হ্যাঁ না বলে? হ্যাঁ, নবীর মুহাব্বতে গদগদ, আর শয়তানের কথায় দাড়ি চাইতে এখনো রত। একে আশেকে রাসূল বলে না খবিসে রাসূল বলে? যদি বলে আলেম ওলামাদের সেবা চলছে, পীর বুজুর্গদের সেবা চলছে, হাক্কানি ওলামাদের বয়ান চলছে, আর ওমাল দাড়ি চেঁচে এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, তখন বুঝতে হবে খবিজের বলে বেয়াদব। তো সালাম দেওয়ার সময় লজ্জা করা দরকার ছিল না? হুজুর সালাম দেওয়া সুন্নত, আর দাড়ি রাখা কি? এই দাড়ি রাখা কি? জোরে বলে। যে মুসলমানের ছেলে নিজের বিবিকে বোরকা পরায়, ভালো না খারাপ? জোরে বলে ভাই, জোরে বলে, শিখে চলে বলে, জোরে ভালো খারাপ? যে নিজের বিবিকে পর্দায় রাখে, বোরকা পরায়, সেই ছেলেটি ভালো। কিন্তু বিবিকে বোরকা পরে নিজে দাড়ি চাচে, এর নাম কি? হিজড়ে। এর নাম কি? জোরে বলেন না। ওই মেয়েটা যেন ভাবে আমার বাপ আমাকে হিজড়ের সঙ্গে বিয়ে দিয়েছে, ও তো পুরুষত্ব নাই। ও যদি পুরুষ হতো ওর মাথায় একটা টুপি থাকতো, আমার মাথায় বোরকা চেপেছে, ও হারামখোরের মাথায় এখনো টুপি চাপে নাই, ওর নাম কি? আর দাওয়াত হবে আমার? আর হবে না, আগে বলেছি। এই জন্য পয়সা প্রথম নিয়ে নিয়েছি, নামলে তো সারা দেবে না।